নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড এবং সরকারের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে যারা ধর্মঘট করছিলেন গত কয়েকদিন ধরে হ্যান্ডলুম এবং পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন তাদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এসেছে। তো সামগ্রিকভাবে এই সুতা আমদানির ইম্প্যাক্ট কি হবে আপনার কি মনে হয়? মানে সুতা আমদানির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করবার কারণ দেখেন প্রত্যেকটি দেশের নিজস্ব শিল্পায়নের কতগুলো পদ্ধতি থাকে, তার শিল্পের বিকাশের কতগুলো ব্যবস্থা থাকে। অন্যদিকে কেউ কেউ হয়তো বলবেন যে বিশ্ব বাণিজ্য সংস্থার কারণে আপনার রাষ্ট্রে রাষ্ট্রে অবাধ বাণিজ্যের ব্যবস্থা হয়েছে, কিন্তু অবাধ বাণিজ্যের পাশাপাশি এইটিও আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক দেশের তার নিজের শিল্পকে রক্ষা করার একটা অধিকার আছে। এবং ভারতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে ভারত তার অনেক শিল্পকে রক্ষা করবার জন্য একদিকে যখন অবাধ আমদানির সুযোগ দেয় তার সঙ্গে এমন সব মানে শুল্ক মুক্ত, তার সঙ্গে এমন সব অশুল্ক মুক্ত শর্ত আরোপ করে যেটাকে ইংরেজিতে মানে প্যারাটেরিফ এবং এগুলো বলা হয়। সেই সমস্ত শুল্কের কারণে আমার যে রফতানি ভারতে সেটা ব্যাহত হয়। আর এই যে সুতার এর ফলে যেটা হবে, কারণ আমরা গত কয়েকদিন ধরে কিন্তু আপনার দুটি অবস্থান লক্ষ্য করেছি সুতাকে কেন্দ্র করে, অনমনীয় অবস্থান। আমার মনে হয় যে আমি যেটা টেক্সটাইল মিলস বিটিএম এর যে অবস্থান আমি তার সঙ্গে একমত। কারণ আমাদের এখানে এখন সুতার দাম বেড়েছে, সুতার দাম কেন বেড়েছে সেটি অনুসন্ধান করবার দায়িত্ব সরকারের। এইটি অনুসন্ধান না করে এবং এটি আপনার নিয়ন্ত্রণে না এনে অবাধে বিদেশি পণ্য আনলে নিজের শিল্প ক্ষতিগ্রস্ত হয়। এখন সরকারের দুই রকমের নীতি হতে পারে। একটা হতে পারে যে যারা এই ব্যাপারে অনমনীয় ছিল তাদেরকে একটা শিক্ষা দেব আমি, দিয়ে তাদেরকে, কিন্তু একবার যখন আপনি দরজা খুলে দেন তখন কিন্তু তারপরে আর এটা সম্ভব হয় না। এবং আমাদের দেশের সবচেয়ে বড় মুশকিলটা হচ্ছে যে আমরা অনেক বেশি আমাদের অর্থনীতি আমদানি নির্ভর। এর অবশ্য অনেকগুলো কারণও আছে এবং আমদানি করাটা অনেক সহজ বিষয়, আমদানির মধ্যে অনেক রকমের ফাঁক ফোকর থাকে সেই সব বিষয়। এখন নিজের দেশে যখন শিল্পের বিকাশ হচ্ছে, আমি যদি সেই শিল্পকে আমি ঠিক প্রোটেকশন বলবো না, আমি সেই শিল্পের বিকাশকে আমি এমনভাবে সহায়তা করব যাতে সেই শিল্পের বিকাশটা ত্বরান্বিত হয়, শিল্পের বিকাশটা সুষ্ঠু হয়। আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি যে আপনার সিন্ডিকেটের উপরে দোষ চাপিয়ে অনেক কিছু আমদানি করবার একটি অবাধ রাস্তা করে দেয়া হয়, চিনির ক্ষেত্রে যেটা খুব বেশি প্রযোজ্য। কিন্তু সিন্ডিকেটের কথা বলা হলেও সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত বিভিন্ন সময় বলা হচ্ছে যে সিন্ডিকেট আমরা চিহ্নিত করেছি, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমি যতদূর আমার মনে পড়ে যে একজন চিনি ব্যবসায়ীকে বোধহয় গ্রেফতার করা হয়েছিল, আর অন্য কোনো সিন্ডিকেট কোনো সদস্যকে গ্রেফতার করা হয়নি। তো তার মানে কি? তার মানে কি এই যে সরকার সিন্ডিকেটের হাতে খুব দুর্বল বা বন্দী হয়ে আছেন? এইটা তো মনে করবার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তাহলে এটা হতে পারে যে সেটা হচ্ছে যে সরকারের ভেতরে কেউ কেউ আছেন যারা এই ধরনের স্বার্থগুলো সংরক্ষণ করবার জন্য বা এই ধরনের স্বার্থগুলোকে টিকিয়ে রাখবার জন্য কাজ করেন। তো কাজেই সরকারের ভিতরে এর মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এর সঙ্গে লোক আছেন এবং থাকবার মতো মানে আছেন, এটা মনে করবার যুক্তিসঙ্গত কারণ আছে যারা এই স্বার্থগুলোকে সংরক্ষণ করতে উদ্যোগী। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই সুতা আমদানির ফলে যেটা মনে করা হচ্ছে এক, দ্বিতীয় হচ্ছে কোন মানের সুতা আসবে সেটিও কিন্তু খুব পরিষ্কার নয়। আপনার মানে এটা মানে ভারত থেকে কোন মানে সুতা আনবে, আর এই সুতা আমদানি দিয়ে সুতার বাজারে যে অস্থিরতা সেটা কিন্তু পুরোপুরি আপনি বন্ধ করতে পারবেন না। সুতার দাম তো কমাতে কোনোভাবেই সুতা উৎপাদক এবং ব্যবসায়ীরা রাজি হচ্ছিলেন না। না না না, কেন রাজি হচ্ছেন? দাম অনেক বেড়ে গেছে। না না না, কেন রাজি হচ্ছেন না তার একটা কারণ আছে। তো এমনি তো দাম বাড়ে না। যে কোনো বাজারে যখন আপনার পণ্যের সরবরাহের সঙ্গে চাহিদার একটা বিরাট ফাঁক তৈরি হয় তখন এটা বাড়ে, এটা এক। আর দুই নম্বর হচ্ছে যেমন ধরেন আপনি যদি এর সঙ্গে আপনি নৌ ধর্মঘটের কথা যদি বিবেচনা করেন, তো নৌ ধর্মঘট কেন হয়েছে? শ্রমিকরা কেন আপনার ধর্মঘটে গেছে? বিনা কারণে তো তারা যায়নি, তারা একটা যৌক্তিক কারণে গেছে, তাদের মজুরির প্রশ্নে গেছে। এখানেও কিন্তু সেই একই ধরনের বিষয় আছে যে কেন এটা হয়েছে। সেই বিষয়টি আমি যেটা মনে করি যে সরকারের উচিত ছিল আসলে দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসে একটা উদ্যোগ গ্রহণ করা যে কি করে এর সমাধান হতে পারে। সরকার সেই পথে না গিয়ে সরকার এমন একটা পথে গেছে। উদ্যোগ নেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিন্তু একবারের উদ্যোগে তো আসলে হয় না। এটা সরকারের কাজ হচ্ছে ফ্যাসিলিটেটর, সরকার হচ্ছে মেডিয়েটর, সরকার হচ্ছে প্রিজাইডিং অথরিটি। কাজে সরকার চাইলে এই সংকট সমাধান করা যায় না, এটা বিশ্বাস করা খুব কঠিন। কাজে আমি শুধু বলি যে সরকারের হয়তো এখানে আন্তরিকতার কিছুটা অভাব ছিল, কিন্তু এটা কিন্তু আমার অর্থনীতির জন্য কোনো কারণে, তবে এই জন্য আমাদের কিছু অপেক্ষা করতে হবে।
আর তাদের নিজের তুলা আছে, মেশিন তাদের নিজের, তো তারা সব দাম করবে। এখন স্লাম পিরিয়ডটাও স্টার্ট হয় মে শেষ থেকে সেপ্টেম্বর মধ্যে চলে থাকে। গার্মেন্ট কিন্তু অর্ডার আসবে না, খুব কম অর্ডার আসবে। তো এখন এমনি সুতার দাম কমে যাবে, কেননা আমাদের এখানে কিন্তু সবসময় খালি যে প্রাইস হাইয়ের জন্য সুতার দাম বাড়তে না, ডিমান্ড সাপ্লাই এর ব্যাপারটা আছে। এটা হয়তো আগে করলে তখন একটা উপকার হইতো, কিন্তু এখন আমাদের মানে স্থানীয় শিল্পের জন্য এটা বিরাট একটা চ্যালেঞ্জ হিসেবে মনে হচ্ছে আমার কাছে। স্যার, এটি এক পক্ষের বক্তব্য যে সুতা আমদানি অবাধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ভারতীয় বাজার তৈরি হবে, কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি সুতার দাম প্রচন্ড হারে বেড়ে গেছে এবং যারা এর উপরে ডিপেন্ডেন্ট তারা কিন্তু বারবার দাবি করা সত্ত্বেও সুতার দাম কিন্তু এই ব্যবসায়ীরা কমাননি। তো এটা পারস্পরিক বিরোধ আছে দুই পক্ষের। এই বিষয়ে কি আপনি কোনো কথা বলতে চান? আমি এই বিষয়ে বলতে চাই। আচ্ছা, শেষ করতে চাই আমরা আরেকটি বিষয়। এবার মিশন গ্রুপ অর্থ বাণিজ্য সংবাদ। বেনাপোল বন্দর দিয়ে অবাধে ভারতীয় সুতা আমদানি হলে দেশীয় সুতা কারখানাগুলোকে একেবারে টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন বাংলাদেশ টেক্সটাইল মেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই সরকার। হ্যান্ডলুম ও পাওয়ারলুম অ্যাসোসিয়েশনের ধর্মঘটের মুখে বেনাপোল সীমান্ত দিয়ে সুতা আমদানির নিষেধাজ্ঞা সরকার শনিবার প্রত্যাহার করে। এই সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করেছে অ্যাসোসিয়েশন। সরকারের নতুন আদেশে প্রায় এক যুগের বেশি সময় পর সবার জন্য সুতা আমদানির দ্বার উন্মুক্ত হয়েছে, তবে এতে দেশের বাজার মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা বিটিএমই এর সভাপতি আব্দুল হাই সরকারের। তার মতে সরকার ঠিকমতো বাজার যাচাই না করে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে লাভ হবে ভারতেরই। কিন্তু গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশের 50 লক্ষ তাঁতি পরিবারের প্রতি উনি ওনার সদয় মনোভাব পোষণ করেছেন এবং আমাদের দাবি মেনে নিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন, আমরাও আমাদের ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সকল তাঁতি পরিবারের পক্ষ থেকে। আমরা আশা করি ভবিষ্যতেও